গত ৭ মাসে ২,২৬৯ শিশুর মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। অধিকাংশই নবজাতক। এছাড়া হাম, নিউমোনিয়া ও ঠান্ডাজনিত সমস্যায় মৃত্যু হয়েছে শিশুদের। চরম উদ্বেগ ও শঙ্কা দেখা দিয়েছে অভিভাবকদের মাঝে। আবু তানভীর সাজিদের তোলা ছবিতে রাজশাহী থেকে বুলবুল হাবিবের রিপোর্ট। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩টি ওয়ার্ড নিয়ে শিশু ইউনিট, শয্যা সংখ্যা ২০০টি, অথচ প্রতিদিন ভর্তি থাকে ১,০০০ থেকে ১,২০০ শিশু। আশপাশের জেলা থেকে গুরুতর অসুস্থ শিশুদের পাঠানো হয় বিভাগের সবচেয়ে বড় এই চিকিৎসালয়ে। মেঝে ও বারান্দায় ঠাঁই নিয়ে শিশুদের চিকিৎসা নিত্যদিনের চিত্র। অনেক রোগী তো এখন জায়গা পাচ্ছি না। এসে দেখি যে এখানে ডায়রিয়াও, যে এখানে হামও এক জায়গায়, শ্বাসকষ্ট ওই জায়গায়। শ্বাসকষ্ট সারাইতে যায় ভাবতেছি যে বাসায় যাব, শ্বাসকষ্ট সারতে না সারতে আবার ডায়রিয়া সারতে না সারতে আবার হামের রোগী বেশি। সব এক জায়গায় হয়ে বাচ্চা সুস্থতার নামে অসুস্থতা হয়ে রোগী মারা যাচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৭ মাসে হাসপাতালে শিশু ইউনিটে ভর্তি হয়েছে ২৮,৪২৭ শিশু। মারা গেছে ২,২৬৯টি শিশু। প্রতিদিন গড়ে ১১ শিশুর মৃত্যুর হার ৭.৯৩%। গত মার্চ মাসে মারা গেছে ৩১৮টি শিশু। চিকিৎসকরা জানিয়েছেন, মৃত শিশুদের মধ্যে নবজাতক ছিল ৫%, যারা জন্মগত ত্রুটি ও অপুষ্টিজনিত সমস্যা নিয়ে ভর্তি হয়। বিভিন্ন জেলা থেকে মুমূর্ষু শিশুদের রেফার করা হয় এখানে, ফলে মৃত্যুর পরিসংখ্যান এমনই ভয়াবহ। তবে আইসিইউ সংকটের কথাও স্বীকার করছে কর্তৃপক্ষ। যাদের বয়স ২৮ দিন পর্যন্ত তারা নিওনেট, আর নিওনেটের বাইরে যে আমাদের ২৯ দিন থেকে ১২ বছর বয়স পর্যন্ত, তো তাদের ডেথ রেট আমাদের যারা নিওনেট তাদের ডেথ রেট কিন্তু অনেক হাই। যাদের বয়স ২৯ দিন থেকে ১২ বছর তাদের ডেথ রেট ওই আমাদের 1%-এর নিচেই বেশিরভাগ থাকে। আইসিইউ সংকটের বিষয়ে ইতিমধ্যে আমরা বলেছি যে আমাদের যে ১২ শয্যা, তার বিপরীতে যদি আজকের তথ্যটা দিই, আজকে কিন্তু আমাদের আইসিইউ সিরিয়াল ছিল ৫৬। তো এই যে বড় একটা সংখ্যা অপেক্ষমান তালিকায় থাকছে, সবাইকে তো আমরা আসলে আইসিইউ সেবাটা দিতে পারছি না। মঙ্গলবার হাসপাতাল পরিদর্শনে আসেন স্বাস্থ্য সচিব। এত শিশু মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেন, কেন মৃত্যু ঘটছে তার তথ্যপত্র সংগ্রহ করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আমাদের গবেষণার একটা সেল আছে, ওদেরকে দিব IEDCR, ওরা তথ্য দেখবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু আপনাদের এইগুলোকে মনিটর করছে, তারাও রিপোর্ট দিচ্ছে যে কীভাবে কি ক্যাজুয়াল কেন হচ্ছে। ওগুলোর তথ্য দেখে আমরা এটার উপরে আমরা ব্যবস্থা নিব। বুলবুল হাবিব, ATN নিউজ, রাজশাহী।